হ্যালো গাইস, এখন আমরা আছি চট্টগ্রামের ফয়েজ লেকে। ফয়েজ লেকের এটা হচ্ছে গেট, আর আজকে হচ্ছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বর। ফয়েজ লেক প্রতিদিন সকাল 10টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। আর শুক্রবার ও শনিবার সন্ধ্যা 7টায় ফয়েজ লেক প্রবেশপথ বন্ধ করা হয়। আর ফয়েজ লেকের প্রবেশ টিকিট হচ্ছে 300 টাকা। 300 টাকা দিয়ে আপনি টিকিট করলে আপনাকে একটা আইসক্রিম দেওয়া হবে। আর 350 টাকা দিয়ে যদি আপনি টিকিট করেন তাহলে আপনাকে 2টা রাইড দেওয়া হবে। তো ওরকম বেশ কিছু প্যাকেজ আছে। আপনি যদি ওই প্যাকেজগুলো নেন তাহলে অনেকগুলো রাইড আপনি ফ্রি পাবেন। তবে ফয়েজ লেকে আপনাকে বাইরে থেকে খাবার নিতে দেওয়া হবে না। যদি আপনার ছোট বেবি থাকে তাহলে বেবির জন্য মিল্ক বা কিছু ফ্রুটস, কুকিজ এই টাইপের টুকটাক জিনিস নিতে দেওয়া হবে, কিন্তু অ্যাডাল্ট যারা আছে তাদেরকে কিন্তু কোনো খাবার নিতে দেওয়া হয় না। আপনি ফয়েজ লেকে খাবার নিয়ে গেলে ওরা সামনে একটা কাউন্টার আছে, আপনার ব্যাগ চেক করে খাবারগুলো রেখে দিবে। এই জন্য ফয়েজ লেকে খাবার বাইরে থেকে না নিয়ে গেলেই ভালো। ওরা চায় রেস্টুরেন্টের থেকেই নিতে, মানে ওদের যে ভিতরে রেস্টুরেন্টগুলো আছে ওখান থেকে যেন আপনি খাবারটা কিনে খান, এই জন্যে খাবারটা নিতে দেওয়া হয় না। তবে ফয়েজ লেকে যদি আপনি বোটের রাইড করতে চান তাহলে আপনাকে 100 টাকা দিয়ে একটা টিকিট নিতে হবে। আর ফয়েজ লেকে সি ওয়ার্ল্ডের জন্য আপনাকে প্রবেশ টিকিট ওরা নির্ধারণ করেছে 400 টাকা, 500 টাকা, 600 টাকা, এরকম 3টা প্যাকেজ আছে। আপনার সুবিধা মতো আপনি প্যাকেজগুলো নিতে পারবেন। আর আমরা সামনে বেবিদের খেলার 2টা ঘোড় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ষাঁড়, ষাঁড়ের উপরে বসে মিউজিক চালানো হয় আর এটাকে নাড়ানো হয়। বেবিরা খুব এনজয় করে এটা। এগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আর এই যে ব্লু কালার ঘরটা আছে এটাও বাচ্চাদের জাম্পিংয়ের জন্য, এটার জন্য আপনাকে আলাদা করে 50 টাকা করে টিকিট করতে হবে। তো এটা হচ্ছে পার্কের ফ্রন্টের দিকে এই কিডসদের এই রাইডগুলো আছে। আর ফয়েজ লেকে 2005 সাল থেকে এই অ্যামিউজমেন্ট পার্কটা চালু হয়েছে। আর ফয়েজ লেকে কিছু রিসোর্টও আছে সি ওয়ার্ল্ডে, চাইলে আপনি রিসোর্টেও থাকতে পারবেন আপনার ফ্যামিলিকে নিয়ে। আর ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে একটা মিনি চিড়িয়াখানা আছে, সার্কাস সুইং, রোলার কোস্টার, বাম্পার কার, এই অনেক ধরনের রাইড আছে এখানে, যেমন স্লাইড আছে, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট। তো এগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আর সামনে একটা চরকির মতো দেখতে পাচ্ছেন, বিশাল বড়, আর এটার উপরে উঠলে আপনি ফয়েজ লেকের আশপাশ পুরোটা দেখে ফেলতে পারবেন। আর আমরা মেনলি টিকিট কেটেছি বেস ক্যাম্পের। আমরা আজকে বেস ক্যাম্পে যাব। বেস ক্যাম্পে প্রবেশ করতে হলে আপনাকে ফয়েজ লেকের একদম গেট দিয়ে পুরাটা ঘুরে তারপর বেস ক্যাম্পের গেটে প্রবেশ করতে হয়। এই জন্যে যদি আপনারা বেস ক্যাম্পে যান ফ্রিতে আপনার ফয়েজ লেক ঘোরা হয়ে যাবে। তবে যদি আপনি ফয়েজ লেকে টিকিট কাটেন তাহলে কিন্তু বেস ক্যাম্পে ঢুকতে পারবেন না। যদি আপনি বেস ক্যাম্পের টিকিট কাটেন তাহলে ফ্রিতে ফয়েজ লেকটা ঘুরতে পারবেন। যেমন এখানে আপনি আলাদা করে টিকিট কাটলে কিন্তু রাইডগুলোতে চড়তে পারবেন। এই জন্য আমার মনে হয় বেস ক্যাম্পের টিকিট কাটাই ভালো। তাহলে এই ফয়েজ লেকটা ঘুরতে পারবেন। আর কোনো রাইড যদি আপনার বেবি চড়তে চায়, আপনি চড়তে চান, তাহলে টিকিট কেটে আলাদা করে কোনো একটা রাইডে উঠে যাবেন, আর বেস ক্যাম্পটাও ঘোরা হয়ে যাবে আপনাদের। আর বেস ক্যাম্পের টিকিট হচ্ছে 600 টাকা। 600 টাকা দিয়ে যদি আপনি টিকিট কাটেন তাহলে 2টা রাইডে আপনাকে চড়তে দিবে, জায়ান্ট সুইং অ্যান্ড জিপ লাইন, এই 2টা রাইডে আপনি চড়তে পারবেন। আর যদি 3000 টাকা দিয়ে আপনি প্যাকেজটা নেন তাহলে ওদের যতগুলো রাইড আছে, কিয়াকিং, তারপর আরও অনেকগুলো আছে, সবগুলোতে আপনি চড়তে পারবেন। তো আমরা 3000 টাকার প্যাকেজটা নিইনি, কারণ আমরা তো রাতে স্টে করবো না, এই জন্যে আমরা নিয়েছিলাম 600 টাকার প্যাকেজটা। তো আমাদের 2-একটা রাইড পছন্দ হয়েছিল, আমরা আলাদা করে পে করে ওই রাইডগুলোতে চড়েছি। আর এইদিকে সামনের দিকে গেলে হচ্ছে কিডস জোন, এখানে আরেকটা বেবিদের এই যে জাম্পিংয়ের জন্য আরেকটা বক্স দেখতে পাচ্ছেন। তারপরে সামনে আছে একটা রোলার কোস্টার আছে, ছোট বেবিদের জন্য দোলনা আছে। তো সামনে একটা পায়ের শিপ আছে, ওইটা আমার অনেক পছন্দ। এই যে একটা বাচ্চা খেলা করছে দেখতে পাচ্ছেন। এটার আশপাশে সব বাচ্চাদের রাইডগুলাই আছে। ছোট্ট একটা বেবি খেলা করছে, তবে এটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে।
এটা হচ্ছে পাইরেট শিপ। এখন পাইরেট শিপটা বন্ধ আছে। এইটা আমার অসম্ভব পছন্দ। আমি যখন চড়ি দেখা যায় 2 বা 3 বার করে আমার চড়তে হয়, না হয় আমার মন ভরে না পাইরেট শিপটাতে কয়েকবার না চললে। এখন তো মর্নিং, এই জন্যে এখনও ওরকম দর্শনার্থী আসেনি, এই জন্য বন্ধ আছে। পাইরেট শিপটা থেকে আমরা এখন যাচ্ছি আর একটু সামনের দিকে। সামনের দিকে কি কি আছে আমরা দেখি। ফয়েজ লেকটা আসলে একটু পাহাড়ি এলাকা হয়, প্রচুর উঁচু নিচু সিঁড়ি, মানে এত বড়। আমার মনে হয় এটা যদি ফুললে আপনি ঘুরে দেখতে চান, তাহলে 1-2 দিন যদি এখানে স্টে করেন তাহলে সবটা ঘুরে দেখতে পারবেন, না হয় একদিন এটা ঘুরে শেষ করা সম্ভব না। সামনেও বেবিদের অনেকগুলো রাইড আছে। এখানে একটা ছোট্ট লেকের উপর দিয়ে একটা ব্রিজের মতো আছে। মেইন ফয়েজ লেকটা তো অনেক বড়, কিন্তু এই লেকটা হচ্ছে ছোট্ট। এটা ছোট্টখাটো বোটিংয়ের জন্য ইউজ করা হয়। আর এখন তো উইন্টার, এই জন্য এখানে পানি পড়ছে না। যখন রেনি সিজন থাকে তখন এদিক দিয়ে প্রচুর বৃষ্টির পানি পড়ে বা লেকের পানি উপচে এদিক দিয়ে পড়ে, অসম্ভব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে কির জোন, যে বাচ্চারা দোলনায় দুলছে। আর 60 টাকা করে আপনার যে ঘোড়াগুলো আছে ওগুলাতে, চরকির মতো আছে, ওগুলোতে সবগুলোতে চড়া যায়। আমরা মেনলি যাবো বেস ক্যাম্পে, কিন্তু আমাদের বেস ক্যাম্পে যেতে এই পুরাটাই ঘুরে তারপর বেস ক্যাম্পে যেতে হবে। এই জন্য আমি একটু হাঁটছি আর কি এদিক দিয়ে। আজকে যেহেতু মেরি ক্রিসমাস, বড়দিন, এই জন্য এখানে আলাদা করে অনেক কনসার্ট প্রোগ্রাম হবে। এখনও প্রোগ্রাম শুরু হয়নি, মর্নিং যেহেতু এখনও সবাই আসেনি। এখানে স্পিকার টিকার লাগিয়ে চেয়ার টেয়ার সব রেডি করা হচ্ছে। দুপুরের পর থেকে এখানে প্রোগ্রাম চলবে আজকে। আর রেড কালার টি শার্ট পরা আছে যারা, ওনারা হচ্ছে এখানে যারা রাইডগুলো চালায়। একজন একটা রাইডের দায়িত্বে আছে। আপনি যখন চড়তে চাইবেন তখন ওরা চড়াবে আপনাকে। এটা হচ্ছে ঘোড়া। এইটা রাইডটা খুব মজা লাগে, ছোটোবেলায় এগুলো চড়তাম। এটার মিউজিকটা অনেক পছন্দ আমার। আমাদের দেশটা স্বপ্নপুরী, এই মিউজিকটা চলবে, এই রাইডটা চলবে। আর এখানে একটা ওয়াটার স্লাইড আছে। এটা হচ্ছে আলাদা করে টিকিট করতে হবে এই রাইডটাতে চড়তে গেলে আপনাকে। আপনি চাইলে সবগুলো প্যাকেজও নিতে পারেন একসাথে, আবার স্পেসিফিক রাইডের জন্য টিকিট কিনতে পারবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর আমার নেক্সট ভিডিওতে আমি বেস ক্যাম্প দেখাবো। মেইনলি আজকে আমরা বেস ক্যাম্প কি ঘুরবো। ওকে, আল্লাহ হাফেজ।